প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম বাংলা, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, মণিপুরে হচ্ছেটা কি? রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গিয়েছে, কেন রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো সরকারকে? দেখো, বিষয়টা যদি এরকম বলি যে শান্তি যখন প্রতিষ্ঠা না হয়, মানুষের নিরাপত্তা যদি না থাকে, তখন কিন্তু একটা কড়া পদক্ষেপ নিতেই হয়। সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আমরা যদি একটু পিছনে তাকাই, প্রায় 1.5 বছরেরও বেশি সময়, মানে 2023-এর মে মাস থেকে শুরু হয়েছে মেইতি এবং কুকি গোষ্ঠীর সঙ্গে যে জাতি দাঙ্গা, যে হিংসা, যে অগ্নিসংযোগ, যে ভাঙচুর, মৃত্যু যদি বলো, প্রায় 250-এরও বেশি মানুষের কিন্তু প্রাণ গেছে। কয়েকশো ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙা হয়েছে রাষ্ট্রীয় স্থাপনা এবং বাড়ির সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, বোমাবর্ষণ হয়েছে, নেটওয়ার্ক বন্ধ করতে বাধ্য হয়েছে প্রশাসন। তো সব মিলিয়ে মণিপুর একটা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছিল, যেখানে অশান্ত দ্বীপই বলা যাচ্ছিল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের মতন একটা বৃহৎ গণতান্ত্রিক দেশে, এবং যেখানে দিল্লির সরকার এখন যারা চালাচ্ছে, কেন্দ্রীয় সরকার, সেই গেরুয়া শিবিরের সেখানে প্রশাসন ছিল, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু কেন্দ্রের সরকারের কাছে একটা প্রশ্নচিহ্নের মুখে পড়েছিল যে দেশের উত্তর পূর্বাঞ্চলের একটা গুরুত্বপূর্ণ রাজ্য মণিপুর। তুমি জানোই যে উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রাজ্য কেন, সেটা আমরা বুঝতেই পারছি। যেখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, একটা চীনের মতন দেশ রয়েছে, সেখানে কারো মদত থাকছে কিনা, এবং বাংলাদেশে এই মুহূর্তে যা অবস্থা, এবং বাংলাদেশের কতিপয় মানুষের যেরকম 7 সিস্টারকে অশান্ত করে দেওয়ার যে একটা চেষ্টা এবং প্রবণতা, মিডিয়া অ্যাওয়ার, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, এই সবগুলো মিলিয়ে কিন্তু একটা অশান্তই উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্য। আর সত্যি কথা বলতে, যে কে কাকে মদত দিল না দিল সেটা বড় কথা নয়। আমাদের মতন দেশে, একটা বড় দেশে, আমাদের সবসময় একটা কোনো জিনিসকে শান্ত করার জন্য একটা ঐক্যের ভিত্তিতে কিন্তু একটা কড়া পদক্ষেপ নিতে হয়। সেটা পিছনের ইতিহাস আমরা দেখেছি। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে মানে ওখানকার যে মুখ্যমন্ত্রী ছিলেন মিস্টার বীরেন সিং, তাকে তিনি পদত্যাগ করতে হয়েছে। তার কারণ সে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে গত সপ্তাহে সে বৈঠক করেছেন, এবং 9 তারিখে তিনি ফিরে গিয়ে কিন্তু সেখানকার রাজ্যপালের কাছে পদত্যাগপত্র দেন। তখন কিন্তু আমরা অনুমান করেছিলাম, আমরা কিন্তু আশঙ্কা করেছিলাম যে হয়তো রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে মণিপুর। এবং আমরা দেখলাম যে গতকালই যে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে একটা জানানো হয়েছে, যেখানে জারি করা হলো রাষ্ট্রপতি শাসন। কিন্তু এখন বিষয়টা হচ্ছে, এই রাষ্ট্রপতি শাসনের মধ্য দিয়ে কি সেখানে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে? কতদিন থাকবে? এটা কিন্তু একটা প্রশ্ন। তো সেখানকার মানুষেরও বোঝা উচিত যে জাতি দাঙ্গার মধ্য দিয়ে তারা কি চায়, সেটা কিন্তু এটা একটা বড় প্রশ্নের মুখে। কি চায়, এবং আমাদেরও এটা তদন্ত করে সরকার দেখবে, নিশ্চয়ই প্রশাসন দেখবে, গোয়েন্দা বাহিনী জানবে যে কেন এটা হচ্ছে। একটা দুটো মানুষের তো প্রাণ যায়নি, তা না, 250-250 বেশি মানুষের প্রাণ গেছে। তো রাষ্ট্রপতি শাসন ছাড়া এখানে মতো উপায় ছিল না। প্রিয় দর্শক, আমি একটু আমাদের গণমাধ্যমে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে বলছি। মানে গণমাধ্যমে ইতিমধ্যেই যা খবর প্রকাশিত হয়েছে, সেই খবরে বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ 356-র আওতায় বৃহস্পতিবার সন্ধ্যায় মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়, মণিপুরের রাজ্যপাল রাষ্ট্রপতিকে একটি রিপোর্ট দেন। সেই রিপোর্ট দেখে বোঝা যায় রাজ্যে এই মুহূর্তে সাংবিধানিক শাসন চালানোর অবস্থা নেই। তাই সংবিধানের অনুচ্ছেদ 356-র আওতায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা হলো। এবং 2023 সালে মে মাস থেকে যে কুকি সম্প্রদায়, মেইতে এবং কুকি সম্প্রদায়ের মধ্যে যে হিংসা চলে আসছিল মণিপুরে, ভাঙচুর, অগ্নিসংযোগ, খুন, কিছু বাদ যায়নি উত্তর পূর্বের এই গুরুত্বপূর্ণ রাজ্যটিতে। আমি বারবারই বলেছি, আমার সহকর্মী বলছিলেন যে 7 সিস্টারের অন্যতম এক সিস্টার মণিপুর, যে 7 সিস্টারকে নিয়ে আমাদের প্রতিবেশী বাংলাদেশের কতিপয় মানুষ তারা চাইছেন অশান্ত হোক 7 সিস্টার, এবং
সেভেন সিস্টার অশান্ত হলে ভারতকে শায়েস্তা করা সহজ। বাংলাদেশের কতিপয় মানুষ মনে করেন যে বাংলাদেশে গত 15 বছর ধরে যে রাজনৈতিক দলটি শাসন করেছে সেই রাজনৈতিক দলকে প্রচ্ছন্নভাবে দিল্লি বা ভারত তাদের সমর্থন করেছিল এবং সেই কারণেই বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং বাংলাদেশে এই অচলাবস্থা তৈরি হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ক্ষোভ তৈরি হয়েছে বাংলাদেশের কতিপয় মানুষের মধ্যে এবং তারা চাইছেন সেভেন সিস্টারকে অশান্ত করে দেওয়ার মধ্য দিয়ে ভারত সরকার যাতে উদ্বিগ্ন হয়। এবং আপনারা জানেন যে গতকাল ভারতীয় সময় বৃহস্পতিবার গতকালই মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে জরুরি বৈঠক হয় এবং সেই বৈঠকে সরাসরি ডিপ স্টেট তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খারিজ করে দিয়েছেন। ডিপ স্টেট তথ্য এই কারণে খারিজ করেছেন, তাকে বলা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকায় বাংলাদেশের এই 5 আগস্টের ঘটনা ঘটেছে এবং ভারতীয় প্রশ্ন করেছিল এবং তারই পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প নিজে খারিজ করে দিয়েছেন যে ডিপ স্টেট এখানে ইনভলভ নয়। বাংলাদেশ যে রাষ্ট্র সেই রাষ্ট্রের ভালো কিংবা মন্দ তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সর্ববৃহৎ দেশের কিছু যায় আসে না। এই বিষয়টি সরাসরি দেখবে ভারত এবং তিনি তার কোট আনকোট বন্ধু নরেন্দ্র মোদীর কাঁধেই তার দায়িত্ব তুলে দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও আমরা যেটা দেখেছি ডিপ স্টেট তথ্যটি একেবারে উড়িয়ে দেওয়া যায় না পরমাশিস। আমরা জানি যে ডিপ স্টেটের যে ভূমিকা তার বিভিন্ন উদ্ধৃতি দিয়ে মার্কিন বিভিন্ন জার্নাল গোয়েন্দা তথ্য আমরা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সেখানে পরিষ্কার করে শুধু বাংলাদেশকে অশান্ত করার বিষয় নয়, ভারতের সেভেন সিস্টার এবং ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে ডিপ স্টেট তার নামে বেনামে অন্যভাবে তাদের ইনফ্লুয়েন্স তারা কিন্তু সবসময় করতে চেষ্টা করেছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হয়তো বাণিজ্যের দিক থেকে ভারত তার বন্ধু, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যা কূটনীতি যা বিদেশ নীতি তাদের নিজস্ব স্বার্থের চেয়ে বড় আর তাদের বন্ধু নেই। সে কারণে বাণিজ্যিক স্বার্থে হয়তো 140 কোটি মানুষের দেশ ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন হবে, কিন্তু ভূ রাজনীতির ক্ষেত্রে যেহেতু চীন এবং ভারত দুটোই একটি বড় মাথা ব্যথার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, সে কারণেই ডিপ স্টেট তথ্য ইমপ্লিমেন্ট করে অস্থির পরিস্থিতি তৈরির মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভাবে এই উপমহাদেশে ইনফ্লুয়েন্স ইমপ্লিমেন্ট করবে সেটা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন বিশ্লেষকরা কিন্তু বলেছেন। সুতরাং ডিপ স্টেট তথ্যটি যে খুব একেবারে ফুদিয়ে উড়িয়ে দেওয়ার মতো সেরকমটি নয়। তবে জো বাইডেনের যে সরকার সেক্ষেত্রে ডিপ স্টেট তথ্য কতটা তখন প্রয়োগের কৌশলটি এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কতটা একই রকম ভাবে জোরালো ভাবে করে কিনা বা কিছুটা স্ফীত করে সেটি এখন দেখার বিষয় এবং তার মধ্য দিয়ে কিন্তু আমাদের উপমহাদেশের ভূ রাজনীতি অনেকটাই নির্ভর করবে। এই মণিপুরের ক্ষেত্রে কিন্তু ডিপ স্টেটের একটি ইনফ্লুয়েন্স আমরা কিন্তু বরাবরই ডিপ স্টেটের ভূমিকাকে যদি আমরা অস্বীকার করি, যেটা ঘটে সেটা নিয়ে তো আলোচনা হয়, আর ডিপ স্টেটের ভূমিকাকে যদি আমরা অস্বীকার করি তাহলে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে কিন্তু বাংলাদেশের বিষয়টি তো ছেড়েই দিয়েছে, তাহলে তুমি ডিপ স্টেটের ব্যাপারটাকে অস্বীকার করছো কোথা থেকে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে এই মুহূর্তে যেটা আমাদের আলোচনার বিষয় যে ভারত অশান্ত হয়েছে উত্তর পূর্বাঞ্চল, ভারত সরাসরি কড়া পদক্ষেপ নিয়েছে ঐক্যমতের ভিত্তিতে এবং রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছে রাষ্ট্রপতিকে সেই রিপোর্টে বলাই হয়েছে সাংবিধানিক শাসন এই মুহূর্তে রাখা যাচ্ছে না, সেই পূর্ণ শান্তি স্থিতাবস্থা বজায় রাখার জন্য রাষ্ট্রপতি শাসন। কে আমাদের কি মদত দিল, কে কি করলো সেটা যারা করতে চাইছে, ভারতকে উদ্বিগ্ন করতে চাইছে, উদ্বিগ্ন পরিস্থিতি রাখতে চাইছে, সেটা তাদের ভাবনা। আমরা কতটা উদ্বিগ্ন হলাম কি হলাম না সেটাও আমাদের ভাবনা। তবে রাষ্ট্রপতি শাসনের মধ্য দিয়ে আপাতত এই অশান্ত মণিপুরের যে অভ্যন্তরীণ যে অবস্থা সেটা শান্তি ফিরে আসবে এমনটা প্রত্যাশা রেখে কিন্তু আজকের আমাদের এই আলোচনা সেটি আমরা শেষ করব এবং আগামী দিনে আমরা ভারতের অভ্যন্তরে কিংবা বাইরে যে কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আমরা দুই
দুই সাংবাদিক বন্ধু আমরা কিন্তু স্ক্রিন শেয়ার করব। এবং প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম বাংলা, প্রথম কলকাতার একটি অ্যাসোসিয়েট পেজ। আমরা নিয়মিতভাবে প্রথম কলকাতা, প্রথম বাংলাতে আমরা দুই সাংবাদিক বন্ধু বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে দেশ বিদেশ নিয়ে আলোচনা করি এবং আমাদের বিশ্লেষণ থাকে। আপনারা ভালো লাগা মন্দ লাগা আপনাদের ওপর নির্ভর করে। মন্তব্যের কলামে আপনারা ইচ্ছে করলে প্রতিবেদনের বা এই বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে নিজেদের মন্তব্য বা বিশ্লেষণ লিখে জানাতে পারেন। আমরা পরবর্তী আলোচনায় আপনাদের মূল্যবান মন্তব্য এবং বিশ্লেষণ আমরা কোট করব এবং আমরা চেষ্টা করব সমসাময়িক বিষয় নিয়ে প্রতিদিন নিয়মিতভাবে আপনাদের সামনে স্ক্রিন শেয়ার করার। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সবাই ভালো থাকুন। মণিপুরে শান্তি ফিরে আসুক মণিপুরে। নমস্কার।